গণশক্তির খবর দেখে মোটামুটি হইচই পড়ে গিয়েছে সারা বাংলায় যে দীঘাতে ডিম মাছ মাংস খাওয়া যাবে না, কারণ জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে। কিন্তু এটাও অনেকের কাছে পরিষ্কার হয়ে গেছে যে গণশক্তির যে খবরটি ছেপেছে সে খবরটি মোটামুটি মিথ্যা। কারণ অনেক ভিডিও আমাদের সামনে আসছে, অনেকেই সেখানে যারা গিয়েছেন তাদের সাথে কথা বলছি। আমি একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। সেই ভিডিও তো দেখা যাচ্ছে তারা মাছ মাংস খাচ্ছে। সাংবাদিক সুমন ভট্টাচার্য তার সাথে কথা বলছিলাম, তিনিও বলেন না এখানে হিন্দু মুসলিম সবাই আসছে, সবাই ঘুরছে, তো এখানে মাছ মাংস ডিম খাওয়া চলছে। যাক, এটার ক্লারিফিকেশন দেওয়ার তো কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। আপনারাও সোশ্যাল মাধ্যমে দেখছেন, অনেক সংবাদ মাধ্যমে দেখছেন না আসলেই দীঘাতে যেটা চলছে এখন সেটা একদম মিথ্যা প্রচার চলছে। দীঘাতে যা মাছ মাংস খাচ্ছে সবই এখন সত্য, যা দেখতে পাচ্ছি আমরা। আরেকটি খবর তারা ছেপেছে যে মুসলমানদেরকে বাড়ির বাইরে বের হওয়া যাবে না। যাই হোক, আমরা অনেক বন্ধু বান্ধব রয়েছে যারা গিয়েছে, তাদের সাথে কথা বলছি, তারা মুসলিম, তারা ঘুরছে ফিরছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, বা আমি মনে করি হয়তো জগন্নাথ মন্দিরে মুসলিমদের অ্যালাউ আছে কি নেই সেটা আমি জানি না। যেমন মুসলিম ধর্মে যেমন মক্কাতে কোনো মুসলিম ছাড়া যেমন ঢুকতে পারে না, হয়তো তেমন জগন্নাথ মন্দিরে মুসলিম ঢুকতে পারবে না ভিতরে। কিন্তু বাইরে যা সিচুয়েশন, বাইরে যা পরিস্থিতি, সেখানে ঘুরছে, হয়তো অনেকের সাথে কথা বলছি, তারা গিয়েছে ঘুরছে। যাই হোক, এখানে আরেকটি বিষয় যেটা আমাকে নাড়া দিয়েছে সেই বিষয়টাকে তুলে ধরবো আপনাদের সামনে। তখন যা হয়েছে, যা দেখছেন সোশ্যাল মিডিয়ায়, আরেকটি বিষয় আমি তুলে ধরি আপনাদের সামনে। প্রথমে গণশক্তি কি লিখেছে সেটা একটু পড়ে শোনাবো, তাহলে আরো কিছু প্রশ্ন উঠে আসবে। একটু আমি স্ক্রিনে অবশ্য দেখাবো যে কি লিখেছে। যে খবরটা করেছে রামশঙ্কর চক্রবর্তী ও রাধা গোবিন্দ মান্না। এখানে লিখছে যে অঘোষিত কারফিউ দীঘায়, হোটেলের বাইরে বেরোতে পারবেন না কেউ, খাওয়া যাবে না মাছ মাংস ডিম। স্থানীয় বিধায়ক অর্থাৎ রাজ্যের মৎস্যমন্ত্রী তৃণমূল নেতা অখিল গিরি এই নিরামিষ খাওয়ার নির্দেশিকার কথা স্বীকার করে মঙ্গলবার বলেছেন দুদিন গেলে আবার আমিষ খাওয়া যাবে। এখানে কি উঠে আসলো? গণশক্তি সে নিজে কিন্তু এটা বলেনি, সে কিন্তু দেখে দিয়েছে স্থানীয় বিধায়ক অখিল গিরির নাম। যে অখিল গিরি এটি স্বীকার করেছে যে মাছ মাংস ডিম অর্থাৎ আমিষ খাওয়া যাবে না, দুদিন পরে খাওয়া যাবে। আমরা রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরির সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করছিলাম, যদিও ফোনে পাইনি। যে আসলেই কি অখিল গিরি এই স্বীকারোক্তি গণশক্তিকে দিয়েছে, এটা পরিষ্কার হতে হবে, তাহলে কিন্তু অনেক কিছু আরো পরিষ্কার হবে। আসলেই গণশক্তি যে মিথ্যা প্রচার করলো গদির মিডিয়ার মতো, আমি কিন্তু একেবারেই গণশক্তির উপরে চাপিয়ে দিচ্ছি না। কারণ গণশক্তি এখানে লিখেছে যে স্বীকার করেছে অখিল গিরি। তাহলে অখিল গিরি যদি পরবর্তীতে কোনো বক্তব্য দেন, তিনি সংবাদ মাধ্যমে এসে বলেন, তাহলে জিনিসটা আরো প্রচার আরো পরিষ্কার হয়ে যাবে যে গণশক্তি সত্যি মিথ্যা প্রচার করলো কিনা। অবশ্যই আপনারা সেই যে পেজটি ভাইরাল হচ্ছে যেখানে গণশক্তি বলছে যে আমিষ খাওয়া কারফিউ জারি করা হয়েছে। যাই হোক, আশা করি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে হ্যাঁ, আসলেই এটাও বাস্তব, মেনে নিতে হবে যে দীঘাতে এখন পর্যন্ত আমরা যা খবর পাচ্ছি মাছ মাংস ডিম দেদারে মানুষ খেয়ে চলছে, মানুষ ঘুরছে ফিরছে। অনেক মুসলিমও বন্ধু তারা গিয়েছে, তারা ওখানে ঘুরছে, সেটাও জানতে পারছি। কিন্তু ওই যে হেডলাইনের পরে যে সারাংশটা লিখেছে গণশক্তি, সেটাকে একটু পড়ে দেখতে হবে যে অখিল গিরি স্বীকার করেছেন। আসলে অখিল গিরি স্বীকার করেছেন নাকি গণশক্তি বানিয়ে লিখেছে? যাই হোক, পরবর্তীতে অখিল গিরি সংবাদ মাধ্যমে এসে কি বলে তার উপরে নির্ভর করবে যে গণশক্তি গদি মিডিয়ার মতো কাজ করছে নাকি রিপাবলিক বাংলার মতো কাজ করছে নাকি মিথ্যা খবর ছড়াচ্ছে। ভালো থাকবে।